যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আগত এই ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে তথা জানুয়ারি মাসের 20 তারিখ অবধি কিরকম কি ফলাফল থাকতে চলেছে, আপনারা এই ডিসেম্বর মাসের সময়কালে আপনাদের কিভাবে কাটতে চলেছে তথা আপনারা কিভাবে জীবনযাপন করে উঠতে পারবেন, আপনাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্র, স্বাস্থ্যের দিক প্রত্যেকটা বিষয় থেকে আপনারা কিভাবে লাভ করতে পারবেন, কোন কোন বিষয়কে আপনারা পরোক্ষ করে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। আপনারা অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস জুড়ে, কয়েক দিন জুড়ে তথা আজ অব্দি সমগ্র যে আপনারা সমস্যাগুলি প্রতিনিয়ত প্রাপ্তি ঘটিয়ে চলছেন, যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো মাধ্যম থেকে, কোনো ক্ষেত্র থেকে কিন্তু কোনো মতেই উন্নতি সাধন করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের আয়ের পরিমাণে থেকে আপনাদের কিন্তু ব্যয়ের ভার দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে, আপনারা আর্থিকভাবে কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে সম্পর্কের মধ্যখানেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি টিকছে না। সেক্ষেত্রে আপনারা অনেকটাই কিন্তু দিন দিন মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন বা পড়ছেন। সেক্ষেত্রে এই সমগ্র ডিসেম্বর সময়কালের মধ্যে অর্থাৎ এই ডিসেম্বর সময়কালের 20 তারিখ থেকে বা শুরু করে গোটা জানুয়ারি মাসের 20 তারিখ অবধি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে বিভিন্ন রকম গ্রহগতির গোচর তথা গতিবিধি এবং অবস্থান। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা মঙ্গলজনকভাবে জীবনযাপন করতে চলেছেন এবং কিছু কিছু ক্ষেত্র থেকে আপনাদের বিশেষভাবে সাবধানতা পরোক্ষ করে তথা অবলম্বন করে চলতে হবে। তো বন্ধুগণ, আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন তথা আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না। আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু পুরোপুরি আপনাদের জীবনকে বদলে দিতে চলেছে। এবং আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি তথ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসের বিভিন্ন প্রকার গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খি পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। সম্পূর্ণ নিজের ভরসা, সম্পূর্ণ বিশ্বাস অনুযায়ী তথা পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই মনোনীত হয়ে উঠতে পারবেন। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস তথা সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি মনোযোগ সহকারে যদি আজকের এই ভিডিওটি আমাদের দেখে উঠতে পারেন, তার জন্য কিন্তু আপনারা অতি অবশ্যই লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবং এই সমগ্র পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সত্যের সাথে সদা সর্বদা অবগত রাখার। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং অধিপতি গ্রহ হচ্ছে শনি। মূলত কুম্ভ রাশির উপাদান হলো বায়ু। এরা বিশেষ ধীর স্থির প্রকৃতির তথা অলস প্রকৃতির মানুষজন হয়ে থাকে এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। এরা জীবনে ধর্ম কর্ম সমারোহের প্রতি বিশেষ আকৃষ্ট তথা ঝোঁক থেকে থাকে। এরা জীবনে প্রত্যেকটি কাজ ধৈর্যশীল ভাবে ভেবে চিন্তে স্থিতিশীল সাপেক্ষে প্রত্যেকটি কাজ করে তোলে এবং জীবনে কিন্তু প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার ক্ষমতাবান গুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকে। এবং এরা কোনো মানুষের সঙ্গে খুব সহজলভ্যভাবেই বিশেষ করে বিশ্বাস করে বসেন, যার কারণে এরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু লাঞ্ছনা, প্রতারণা তথা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকে। তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে
কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তথ্য আপনারা জেনে আপনারা জানতে পারেন যে এই সময়কালটা অর্থাৎ এই ডিসেম্বর তথা জানুয়ারির সময়কালটা আপনাদের কিভাবে কাটবে। সেক্ষেত্রে এই ভিডিওটি যদি পুরোপুরি দেখে আপনাদের শুনে যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় প্রেমের দেবী রাধারানীর জয় লিখে যাবেন। রাধারানীর কৃপায় আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন তথা জীবনের প্রত্যেকটি দুরবস্থাগুলিকেও কিন্তু দূরীভূত করে তুলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার ভিডিওটির মূল বক্তব্যে পৌঁছানো যাক। এই মাসে অর্থাৎ এই সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের কাজের চাপ এবং চ্যালেঞ্জ দিয়ে শুরু হতে চলেছে, যা কিন্তু আপনাদের জন্য উদ্বেগের কারণ হবে। আপনি আপনার সহকর্মীদের দ্বারা সমস্যার সম্মুখীন নানাবিধ দিক থেকে হতে পারেন, যা আপনাদের সাফল্যকে বাধা দেবে বা বাধা সৃষ্টি করবে সাফল্যের পথে। এছাড়াও দ্বিতীয় ঘরে আপনাদের এই সময় রাহু এবং অষ্টম ঘরে কেতুর অবস্থান থাকছে, যার কারণে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমৃদ্ধিতে অর্থাৎ আপনাদের সুখ সমৃদ্ধিতে কিন্তু কিছুটা পরিমাণ বাধা আনতে পারে। এই মাসে প্রথম ঘরে আপনাদের শনি আপনাকে পড়াশোনায় অলস করে দিতে পারে বা অলসতা বোধ করবেন পড়াশোনার ক্ষেত্রে। বুধ শিক্ষার গ্রহ এবং পঞ্চম ঘরে অধিপতি হওয়ার নবম ঘরে বসবে পরবর্তীকালে, যার ফলে এবং এটি আপনার পড়াশোনায় পরবর্তীকালে কিন্তু ভালো ফলাফল দেখাতে পারে, যার ভিত্তিতে আপনি কিন্তু ভালো নম্বর করতে পারবেন। এই সময় আপনার পরিবারের সদস্যদের মধ্যে উচ্চ মূল্যবোধ বজায় রাখার জন্য আপনাকে পরিবারের সকল সদস্যের সাথে যথাযথ সম্বন্ধ বজায় রাখতে হবে বা সম্বন্ধ বজায় রাখতে হবে। দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু পারিবারিক জীবনে সমস্যা বাড়াতে পারে, যার কারণে আপনাদের পরিবারে বিবাদের সম্ভাবনা রয়েছে। আপনার দাম্পত্য জীবনে আপনাকে আপনার পরিবার এবং আপনার সঙ্গীর সাথে কিছু বিতর্কের সম্মুখীন হতে পারে বা হতে হবে এই মাসে। প্রেম এবং দাম্পত্য জীবন আপনাদের জন্য বা আপনার জন্য একটি বাধা হিসেবে প্রমাণিত হবে এবং আপনি এই সময় প্রেম এবং দাম্পত্য জীবনের অনেক ভালো জিনিস হারাতে পারেন। অবশ্যই সতর্ক অবলম্বন করে চলুন। সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু প্রেম এবং দাম্পত্য জীবনের সমস্যা তৈরি করতে পারে এবং এই মাসে আপনাদের জীবনে অনাকাঙ্ক্ষিত প্রতিশ্রুতিও দেখা দিতে পারে। এই ধরনের অবাঞ্ছিত প্রতিশ্রুতি পূরণের জন্য আপনাকে ধার বা আর্থিক ঋণের প্রয়োজন পড়তে পারে বিপুল পরিমাণ। এইভাবে আপনি কিন্তু বিশাল ঋণের ফাঁদে দিন দিন জড়িয়ে পড়তে পারেন, যা আপনার জন্য একটি বিশাল বড় আকারের সমস্যা তৈরি করবে বা গঠিত করবে এবং এটি সম্ভব যে আপনি উচ্চ স্তরের উপর অর্থ উপার্জনের ক্ষেত্রে এই মাসে খুব বেশি অর্থ উপার্জন করতে পারবেন না, কারণ এই সময়কে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে বিশেষত রাহুর অশুভ দৃষ্টি থাকছে, যার কারণে কিন্তু আপনারা বিশেষভাবে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন না। অনেক রকম বাধা বিপত্তি আসবে, তাও সমগ্র আপনাদেরকে প্রতিনিয়ত লড়ে চলতে হবে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষত বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণে এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। কিছু স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক থাকতে হবে। এর সাথে আপনাদের গলার সংক্রমণ, চোখের জ্বালা প্রভৃতির মতো স্বাস্থ্য সমস্যারও কিন্তু মুখোমুখি হতে হবে আপনাদের। সেক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে প্রতিটা ক্ষেত্রে চলার চেষ্টা করবেন। সমগ্র ক্ষেত্রে আপনারা গুরুজনদের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা সমূহ শুভ কাজগুলি শুরু করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এই সময় লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সমগ্র সময় যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সকল সমূহ জায়গায় আপনাদেরকে কিন্তু কোনো প্রকার পরনির্ভরশীল হয়ে পড়তে পারেন, যার কারণে আপনারা কিন্তু ব্যবসার দায়িত্ব বা দায়িত্বভার অন্যান্য কোনো ব্যক্তির উপরে ছেড়ে দেওয়ার কারণে আপনারা কিন্তু আর্থিক লসের মুখোমুখি হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সজাগ থাকুন, নিজেদের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের এই সময় মঙ্গল হবে। তথা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত
আপনারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন আপনাদেরকেও কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাছাড়া ভ্রমণ প্রেমিক মানুষজনদের জন্য কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকছে। সেক্ষেত্রে আপনারা এই সময় অর্থাৎ এই সময়কালটিকে ঘিরে আপনারা পারিবারিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে পূরণ করতে পারবেন। তথা লটারি ফাটকার দিক থেকে সময়টা খুব একটা কিন্তু মঙ্গল হবে না আপনাদের ক্ষেত্রে, কারণ রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি থাকছে, যার কারণে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই সকল সমূহ দিকগুলি থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু এই সময় আপনারা অনেকটাই লাভ করবেন। আপনারা শারীরিক দিক থেকে নানান রকম বিপদের সম্মুখীন হতে চলেছেন। অবশ্যই শারীরিক সচেতনতা অবলম্বন করে চলুন, নিজেকে সময় মতো খাবার দাবার করুন, ওষুধপত্র খান এবং নিয়ম মোতাবিক চলুন তথা ঈশ্বরের নাম স্মরণ করে চলুন। দেখবেন আপনারা আবার পুনরায় কিন্তু শারীরিক সুস্থতা বা সমৃদ্ধি ফিরে পাবেন। এছাড়াও রয়েছে আপনাদের সহধর্মিণী বা স্ত্রী আপনাদেরকে কিন্তু নানাবিধভাবে সহযোগিতা করবে এবং আপনারা অনেকটাই কিন্তু অগ্রগতি লাভ করতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে আপনাদের ক্ষেত্রে বা আপনাদের রাশির সাপেক্ষে আপনারা যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফল ঘটলেও কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে, যার কারণে আপনাদের দুঃখের পাশাপাশি বা কষ্টের পাশাপাশি কিন্তু এর সুরাহাও দিয়েছে, যার কারণে আপনারা কিন্তু কষ্টের পাশাপাশি কোনো বিশেষ মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারবেন, যার কারণে আপনারা প্রতিটা নিয়ত বাধা বিপত্তি হলেও সহযোগিতা বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বন্ধু বান্ধবদের থেকে বলুন, পাড়া প্রতিবেশীদের থেকে বলুন কিংবা আপনাদের স্ত্রী ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে হোক কিংবা যে কোনো দিক থেকে হোক সুযোগ সুবিধাগুলি আপনারা বা সহযোগিতাগুলি পাবেন। তাছাড়াও আউট ইনকামের সোর্সগুলি কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে। আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আরো কিছুটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তথা সন্তান সম্পর্কিত বিষয়ে কিন্তু আপনাদের আরো কিছুটা অপেক্ষা বা ধৈর্য ধরে থাকতে হবে। এছাড়াও যারা যারা বাইরে কিংবা আউটডোর স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস চেষ্টা অথবা পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য সময়টা খুব একটা শুভ হবে না। সেক্ষেত্রে অবশ্যই একটু স্থির হয়ে যান, পরবর্তী সময় আপনারা আবার প্রচেষ্টা করুন, অবশ্যই সফল হবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, যেহেতু শুক্রের প্রভাব থাকছে, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছেন এবং পূর্বে আবেদনরত কোনো জায়গা থেকে কিন্তু খুশির খবর বা কাজের খবর প্রাপ্তি করতে চলেছেন। তাছাড়াও আপনারা কোনো বিশিষ্ট কোনো তীর্থস্থানে ঘুরতে বা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে মানসিক শান্তি লাভ করতে পারবেন এই সময়কালে। তো বন্ধুগণ, কিছু কিছু বিশেষ বিষয়ে এই গোটা সময়কালটিকে ঘিরে নিয়ম মেনে আপনাদের চলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করুন বিশেষত মানসিক চিন্তা যতটা পারবেন দূরীভূত করে তোলার চেষ্টা করুন। কারো কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না, মিথ্যে প্রলোভনে পা দিবেন না, তথা কাদু কোনো পাতা জালে আপনারা জড়িয়ে পড়বেন না। সেক্ষেত্রে লোকেদের থেকে যতটা পারবেন দূরীভূত বজায় রেখে চলুন, একাকিত্ব বজায় রেখে চলুন, নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান, তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ঈশ্বরের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুভ কাজগুলি শুরু করুন বা সূচনা করুন। অবশ্যই আপনারা কিন্তু সাফল্য বৃদ্ধি করে দিয়ে বা সাফল্য অর্জন করে চলতে পারবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত হুড়োহুড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এই সময়, নচেত কিন্তু আপনারা অন্যান্য কোনো সমস্যার জালে নানাবিধভাবে জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, তথা ভাবনা চিন্তা করে জীবনের কোনো সিদ্ধান্ত নিন এবং কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ভাবনা চিন্তা করে কথা দিবেন, নচেত কিন্তু আপনাদের নিজেদের জালে আপনারা নিজেরাই জড়িয়ে পড়তে পারেন। সমগ্র দোষারোপ দায়ভার আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে, অবশ্যই সতর্ক থাকুন। তাছাড়া এই দুপুরবেলা অর্থাৎ এই গোটা সময়কালে আপনারা একটু চেষ্টা করুন দুপুর 12টা থেকে 2:31 এই যে সময়কালটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালের জন্য দুঃসময়, অর্থাৎ আপনারা এই দুপুরবেলার সময়কালটিকে ঘিরে কোনো রকম কোনো বাইরে অর্থাৎ কোনো শুভ কাজের ক্ষেত্রে উদ্দেশ্যে রওনা হবেন না, নচেত কিন্তু প্রত্যেকটা নিয়ত আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন।
সেক্ষেত্রে এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলুন। এবং কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। যতটা পারবেন এই সময় আপনারা নিজেদেরকে সেই সকল সমূহ দিকগুলি থেকে একটু দূরীভূত রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং আপনাদের রাশি সাপেক্ষে যে বিভিন্ন গ্রহগতির গোচরের যে কুপ্রভাব সেগুলো কিন্তু দূরীভূত করতে পারবেন, তথা আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধিগুলোকে ফিরে পেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই গোটা সমগ্র সময়কালটিকে ভিত্তি করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভরত্ন কি হতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী গোটা সময়কালটিকে উপেক্ষান করে বা ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে 18-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। শুভ রত্ন সাদা প্রবাল তথা পোখরাজ। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তথা আপডেটগুলি পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। জীবনে আপনারা বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন শনিদেবের আশীর্বাদে। এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি তথা সমগ্র মাস জুড়ে আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক এবং আগত এই ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।